হিজরা এমন একটা সম্প্রদায় যার বর্ণনা ধর্মগ্রন্থে আছে। হিজরা না হয় সম্পূর্ণরূপে পুরুষ, না হয় মহিলা। তারা আপনার প্রত্যেকের সুখ দুঃখে যোগদান করে, যাদের প্রার্থনা খুব পবিত্র বলে মনে করা হয় এবং যাদের অভিশাপ ভয়ানক হয়। আপনার সাথে তাদের দৈনন্দিন দেখা হয়, তা আপনি লোকাল ট্রেনে হন বা শহরের বাস স্টপেজে। আপনি সবাইকে টাকা দিতে অস্বীকার করতে পারেন, কিন্তু হিজড়াদের ক্ষেত্রে এটি বিপরীত হয়। হিজড়াদের একটি ভিন্ন জগৎ আছে, যার ব্যাপারে কেউই বেশি কিছু জানেন না। তাদের জীবনধারা স্বাভাবিক মানুষের থেকে বিপরীত। তাদের সম্পর্কে জানার কৌতূহল প্রত্যেক মানুষের মনে হয়। আসুন আমরা আজকের সূত্রে পৌঁছানোর জন্য আপনার কৌতূহলে সারথি হয়ে উঠি। হিজড়াদের ব্যাপারে এমন 8টি তথ্য জানবো আজকের এই ভিডিও থেকে, যা আপনি অবাক হয়ে পারবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বীর্য বেশি হলে পুরুষ বা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, রক্ত বেশি হলে মহিলা বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যখন বীর্য এবং রক্ত সমান হয় তখন হিজড়ার জন্ম হয়। বলা হয়ে থাকে কুষ্টিতে বুধ, শনি, শুক্র আর কেতু খারাপ হলে হিজড়া বা নরপংশুর জন্ম হয়। সমাজে কোনো হিজড়া মারা গেলে তার কোনো খবরাখবর পাওয়া যায় না। কোনো হিজড়া মারা গেলে তার শেষকৃত্য খুব গোপনীয়ভাবে করা হয়। নতুন হিজড়া দলে যুক্ত হলে নাচ, গান, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। কোনো ব্যক্তি হিজড়া সমাজে অংশগ্রহণ করলে তাকে অনেক রীতি মেনে যোগদান করতে হয়। হিজড়ারা তাদের আরাধ্য দেবতা আরাবণকে বছরে একবার বিয়ে করে। অবশ্য এই বিয়ে শুধুমাত্র একদিনের জন্যই হয়। ভারতের প্রাচীন গ্রন্থে শিখখিন্ডিকে হিজড়া বলা হয় যে শিখখিন্ডির কারণেই অর্জুন ভীমকে যুদ্ধে পরাজিত করেছিল। মহাভারতে যখন পাণ্ডবরা জঙ্গলে 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন, তখন অর্জুন 1 বছর ধরে হিজড়া বিহন্নালা হয়েছিলেন। একটি তথ্য অনুযায়ী হিজড়াদের উৎপত্তি ব্রাহ্মার ছায়া থেকে হয়েছিল। অন্যদিকে অনেকে এমনও মনে করেন যে আরিস্টা এবং কৃষ্ণ ঋষি থেকে হিজড়ার উৎপত্তি।